বগুড়ার সন্তান তারেক রহমান ফিরছেন আপনালয়ে, কিন্তু এই জেলার মানুষ, বিশেষ করে জেলাটির গাবতলী উপজেলার সর্বস্তরের জনগণ মনে করেন তাদের সন্তান এখন আর তাদের নেই। তারেক রহমান এখন গোটা বাংলাদেশের সন্তান। তারেক রহমান বগুড়ারই সোল, সে মানে বাগবাড়ি সোল না, গোটা বগুড়া ডিস্ট্রিক্ট, গোটা বাংলাদেশের সে সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বগুড়ার জিয়াবাড়িতে তারেক রহমানের শৈশব কৈশোর খুব একটা কাটেনি সত্যি, তবে নারীর টান নিশ্চয়ই রয়ে গেছে। অন্যদিকে তারেক রহমানের জন্য গভীর ভালোবাসা রয়েছে এখানকার সব বয়সীদের। চলুন একবার দেখে নেই জিয়াবাড়িটি আদতে এখন কেমন দেখতে, স্থানীয়দের ভাবনাই বা কি। বগুড়া জেলার নামের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। তার স্মৃতি বিজড়িত জিয়াবাড়ি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এই বাড়ির উঠোনে ছোটাছুটি আর ধুলো কাদা মেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাটিয়েছিলেন তার দুরন্ত শৈশব। বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে শতাধিক বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি, যা পরিচিত জিয়াবাড়ি নামে। জিয়াউর রহমান এখানে জন্মগ্রহণ করছে, এখানে সব খেলাধুলা করা হচ্ছে, তাই খুবই ভালো মানুষ আসলো। ইট কাঠে নির্মিত এই বাড়িটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নীরব সাক্ষী। বাঘবাড়ি গ্রামের মেঠোপথ আর খোলা প্রান্তরেই গড়ে উঠেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বের বীজ। তার ডাকনাম কমল। পরিবার, গ্রামবাসী ও স্কুলের শিক্ষকরা তাকে কমল নামেই ডাকতেন। জিয়াউর গাবতলী বাঘবাড়ি এখানকার ছেলে এবং উনি শৈশবকাল থেকে এখানে লেখাপড়া করেছে, এখানে জীবন কাটাচ্ছে। তারই ছেলে তারেক রহমান। গাবতলী বাগবাড়ি খালি ছেলে না, এখন বাংলাদেশের সবারই ছেলে, আমাদের ছেলে। 1895 খ্রিস্টাব্দে নির্মিত এই একতলা পাকা বাড়িতেই কেটেছে কিশোর কমলের শৈশব। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি। দাদা কামাল শখ করে তার দ্বিতীয় নাতির নাম রাখেন জিয়াউর রহমান কমল। শৈশবে তিনি বাঘবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে বাবা মনসুর রহমানের চাকুরির সুবাদে পাকিস্তানের করাচিতে চলে যান। জিয়াউর রহমান আমাদের বাগবাড়ির ছেলে, আমাদের এটি জন্মগ্রহণ করছে, এটি লেখাপড়া করছে, লেখাপড়া এটি শেষ করে আনতো, কলকাতা গেছে, কলকাতা থেকে করাচিতে গেছে। তার ছেলে তারেক রহমান, তাই আমাকে দেশের ছেলে, বাংলাদেশ ধরেই তার আমাকে ছেলে নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 25 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ঠিক তার 2 দিন পর 1971 সালের 27 মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। জিয়াউর রহমান ছোটবেলায় এখানে জন্মগ্রহণ করছে, এই স্কুলে লেখাপড়া করছে, আর কিছুদিন পড়ার পর এই ক্লাস 8 পর্যন্ত পড়ে এখান থেকে বাপের সাথে সে করাচি চলে যায়। করাচি যাওয়ার পর সেখানে সেনাবাহিনীর দায়িত্ব চাকরি করে। চাকরি করার পর সে পাকিস্তান বিরোধী চট্টগ্রামে আসে সেই মেজর হিসেবে কাজ করে। বর্তমানে বাড়িটির ভেতরে সংরক্ষিত রয়েছে খাট, সোফা, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন পুরনো আসবাবপত্র, যা বহন করে তার শৈশবের স্মৃতি। স্থানীয়দের ভাষ্য, জিয়াউর রহমান নিজ হাতে যে সেচ খাল খনন করেছিলেন তা আজও তার কৃষিবান্ধব ও জনসেবামূলক চিন্তার সাক্ষ্য বহন করছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ দর্শনার্থীরা জিয়াবাড়ি পরিদর্শনে আসছেন। শিক্ষা সফরের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবেও বাড়িটি পরিচিতি পেয়েছে। 2001 সালে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসার পর 2002 সালে জিয়াবাড়িতে একটি দোতলা অংশ নির্মাণ করা হয়। রাজনৈতিক প্রয়োজন ও মাটির টানে এখানেই যাতায়াত ছিল জিয়াপুত্র তারেক রহমানের। এলাকাবাসী জানান, দীর্ঘ 17 বছর পর আগামী আসন্ন 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা, দেশে ফিরেই তিনি তার পিতৃভূমি বাগবাড়ির জিয়াবাড়িতে আসবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি গাবতলী থেকে ওনার রাজনীতির জীবন
জীবন শুরু করেছে। দীর্ঘ 17 বছর পরে উনি বাংলাদেশে পদার্পণ করছে। এতে গাবতলী সহ সারা বাংলাদেশের আপামর জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে স্বাগত জানানোর জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঢাকায় গমন করবে এবং ঢাকায় সেই 25 তারিখে জনসমুদ্রে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের মনে থেকে যাবে বগুড়ার সেই পাড়াগাঁয়ের কমল যেভাবে বগুড়ার পরিধি ভেঙে হয়ে উঠেছিলেন গোটা জাতির আস্থার প্রতীক, ঠিক তেমনি তারেক রহমানও নতুন বাংলাদেশ বিনির্মাণে সফলতার স্বাক্ষর রাখবেন।